তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় পরীক্ষায় ক্লাস 6 এ ইংলিশে কোন কোন চ্যাপ্টারগুলো আছে দেখো। লিসেন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লিসেন 5 দ্য ল্যান্ড অফ দ্য ফেরানাস, লিসেন 6 হাউ দ্য লিটল কিড লার্ন টু ফ্লাই, লিসেন 7 দ্য ম্যাজিক ফিশ শো। এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আছে। আর গ্রামারে দেখো আছে টেক্সচুয়াল অর টেক্সট বেসড গ্রামারের মধ্যে পড়ছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কাইন্ডস অফ নাউন। নাউন থাকছে এই পরীক্ষাতে, আর্টিকেলস থাকছে, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ থাকছে, ভাব থাকছে, টেন্স থাকছে, প্রিফিক্স সাফিক্স, আইডেন্টি দ্য টাইপস অফ সেন্টেন্স, মেকিং সেন্টেন্স, অ্যান্টোনিমস, এবং তার সঙ্গে থাকবে রাইটিং স্কিল। প্রত্যেকটা পরীক্ষাতে নাম্বার থাকবে 25 করে। এবার চলো আমরা একটা মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা করি। ফুল মার্কস আছে 25, সময় আছে 50 মিনিট। গ্রুপ এ, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন সিন। তোমাদের বই থেকে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা পড়তে হবে। পড়ার পরে এই টেক্সট বেসিস কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, কোনো এক সময় সেখানে একজন রাজা বাস করত। অ্যান্ড হি হ্যাড এ কুইন, যার একজন রানীও ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, অর্থাৎ চিলড্রেন বলতে শিশু যাকে আমরা বলি। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, যাদের মধ্যে অ্যালিসিয়া ছিল সবথেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে বাকি ছেলে মেয়েদেরকে দেখতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, সেই রাজার নিজস্ব কিছু কাজও ছিল। আন্ডার দ্য গভর্নমেন্ট, মানে সরকারের অধীনে। দ্য কুইন ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা একজন মেডিকেল ম্যান ছিলেন, যিনি শহরের বাইরে ছিলেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, সেই রাজা অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপ অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, যখন তিনি একটি মাছের দোকানের সামনে দাঁড়ালেন, অর্থাৎ অফিসে যাওয়ার পথে একটি মাছের দোকানের সামনে তিনি দাঁড়ালেন। হি নিড টু বাই, তার প্রয়োজন ছিল কেনার, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন, 1 পাউন্ড এবং তার সঙ্গে হাফ পাউন্ড, অর্থাৎ টোটাল 1.5 পাউন্ড স্যালমন মাছ কেনার প্রয়োজন ছিল। কেন? হুইচ অফ দ্য কুইন হ্যাড রিকোয়েস্ট হিম টু সেন্ড হোম, কারণ রানী তাকে বলেছিল যে 1.5 পাউন্ড স্যালমন মাছ কিনে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। হি হ্যাড নট প্রসিডড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। When the fishmonger Arnby came running after him, he said, "Sir, you don't notice the old lady in our shop." "What old lady?" inquired the king. এর মানে হলো রাজা মাছ কেনার পরে চলে গেলেন। তারপরে কি হলো, মাছের দোকানের একটা ছেলে এসে তাকে বলল, মহাশয়, আপনি কি লক্ষ্য করেছেন ওই দোকানে একটা বয়স্ক মহিলাকে? তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, হট ওল্ড লেডি, কোন বয়স্ক লোকের কথা বলছেন? ইনকোয়ার দ্য কিং, মানে রাজামশাই জিজ্ঞাসা করলো যে কোন বয়স্ক লোকের কথা বলছো? আই শ নন, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন অ্যানি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। তখন রাজা ওই মহিলাটাকে দেখতে পারেনি। কেন? বৃদ্ধ মহিলাকে, কারণ ওই বৃদ্ধ মহিলা ছিল ইনভিজিবল, অর্থাৎ অদৃশ্য হয়েছিল রাজার সামনে। দো ভিজিবল টু দ্য ফিশ মঙ্গার্স বয়, যদিও সেই বয়স্ক মহিলাটা সেই যে মাছের যে দোকানদারের যে ছেলেটা আছে, অর্থাৎ মাছের দোকানে যে ছেলেটা আছে তার কাছে শুধুমাত্র দেখা, ভিজিবল বলতে দেখা দিচ্ছিল, অর্থাৎ তার সামনে সে দৃশ্য ছিল। এবার আমরা প্রশ্ন অ্যান্সার সলভ করবো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 3টে প্রশ্ন, 3 নম্বর। 1 নম্বর, দ্য কুইন ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান। তারপরে দেখো অপশন আছে পোস্টম্যান, টেলর। দেখো এগুলো সলভ করার সুন্দর একটা প্রসেস আছে, সেই টেকনিকটা দেখো ভালো করে বোঝো, যে কোনো শ্রেণী সলভ করতে পারবে। এখানে অপশনে কি আছে? মেডিকেল ম্যান আছে, পোস্টম্যান আছে, টেলার আছে। এবার দেখো এখানে আমরা উত্তর খুঁজবো। আমার কথা কি বলো তো, টেকনিক জানো সব সলভ করো, টেকনিক জানতে হলে সব সলভ হবে। এই দেখো মেডিকেল ম্যান আছে, অপশনেও কিন্তু আমাদের মেডিকেল ম্যান আছে, তাহলে সঠিক অপশনটা কী হবে? মেডিকেল ম্যান। আমি অনেককেই বলি যে প্রশ্ন মুখস্থ করার দরকার পড়ে না, শুধুমাত্র টেকনিক ফলো করো, যে কোনো প্রশ্নই সলভ করতে পারবে। তোমাকেও আমি বলছি টেকনিক ফলো করো, খুব ভালো রেজাল্ট হবে তোমার। আমি যে টেকনিকে বলছি সেই টেকনিকটাকে ফলো করবে। ওকে, দেখো মেডিকেল ম্যান এখানে আছে, ওই মেডিকেল ম্যানটাই আমাদের লিখতে হবে। এবার আবার দেখো এই যে প্রশ্নটা, দেখো এখানে এই মেডিকেল ম্যান অপশনটা আছে, অর্থাৎ 1 নম্বর উত্তরটা কিন্তু সঠিক হচ্ছে, তাই না? আমাদের উত্তর কী হবে? মেডিকেল ম্যান। 2 নম্বর দেখো বলছে, দ্য কিং ওয়ান্টেড টু বাই সালমন উইং এ পাউন্ড অ্যান্ড হাফ 2 পাউন্ড। এবার চলো আবার সেই টেকনিকটা তোমাকে দেখাই। দেখো এখানে একটা লাইন আছে, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন, মানে 1 পাউন্ড ফুল ছিল আর একটা হাফ পাউন্ড ছিল, তাই না? দেখলে এই অপশনটা কিন্তু আমাদের করতে হবে, এ পাউন্ড অ্যান্ড এ হাফ পাউন্ড। ওকে, এবার প্রশ্ন দেখো, লক্ষ্য করো, এই যে এখানে আছে দেখো এ পাউন্ড অ্যান্ড এ হাফ। এই টেকনিকে তুমি সব সলভ করবে। ওকে, দেখো কী হবে? এ পাউন্ড অ্যান্ড এ হাফ। 3 নম্বর, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কুইন ফাদার, দ্য কিং,
দ্য ফিশার ফিশম্যাঙ্গোর বয়, কার সামনে দেখা যাচ্ছিল? ফিশম্যাঙ্গোর বয়ের কাছে, তাই না? তার জন্য 3 নম্বর অপশনটি হবে সঠিক, দ্য ফিশম্যাঙ্গোর বয়। তারপর দেখো বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। 6টা প্রশ্ন 6 নম্বরে আছে, যে লাইনগুলো আছে সেগুলোকে আমাদের সুন্দর করে কারেক্ট অর্ডার অর্থাৎ কোন লাইনের পর কোনটা হবে সেটাই আমাদের বসাতে হবে। 1 নম্বর, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং। তারপর 2 নম্বর আছে দেখো হি বট সালমন। 3 নম্বর, দ্য অ্যারেন্ড বয় কেম রানিং আফটার হিম। 4 নম্বর দেখো বলছে দ্য কিং বয় কাম রানিং আফটার হিম। 5 নম্বর আছে দেখো আর দ্য অ্যারেন্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি। 6 নম্বর, হি লেভ দ্য শপ। এবার উত্তর হবে দেখো 1 নম্বরের অপশনটা হবে 6, 2 নম্বরটা হবে 2, 3 নম্বরটা হবে 4, 4 নম্বরটা হবে কি 1, 5 নম্বরটা হবে দেখো 5 আর 6 নম্বরটা হবে 3। ওকে, নেক্সট দেখো গ্রুপ বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ। এখানে দেখো বলা আছে এই নম্বরে আই স এ লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। লিটিল বলতে কি ছোট্ট, অর্থাৎ আমি রোডের সাইডে একটা ছোট্ট গাছ দেখলাম। তাহলে লিটিল মানে কি ছোট, লিটিলের বিপরীত কী হবে? ছোটোর বিপরীত কী হয়? বড়, তাই না? তার মানে এখানে উত্তরটা কী হবে? বিগ হবে, তাই না? লিটিলের বদলে কী হবে? বিগ। অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ। বি নাম্বার, আই হেল্প এ পোর গার্ল স্টাডি। পোর বলতে গরিব, তাহলে পোরের বিপরীত কী হবে? ধনী, অর্থাৎ রিচ। অ্যান্সার হবে রিচ। সি নাম্বার দেখো হি কেম সুনার দেন এক্সপেক্টেড। সুনার বলতে খুব তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি বিপরীত কী হতে পারে? লেট, অর্থাৎ দেরি। তাহলে অ্যান্সার কী হবে? লেট। দেখো লেট করলাম, লেটার। ওকে, যেহেতু সোনার ছিল তার জন্য এটা কী হলো? লেটার। মেক মিনিংফুল সেন্টেন্স, 2টো প্রশ্ন 2 নম্বর। এই যে বাক্য অর্থাৎ এই যে শব্দ আছে সেই শব্দতে আমাদের সুন্দর একটা বাক্য তৈরি করতে হবে। প্রথমে আছে দেখো ফ্ল্যাশড, তারপর আছে মেসেজ। উত্তর হবে ফ্ল্যাশড। লাইটিং ফ্ল্যাশড ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ফ্ল্যাশড, ফ্ল্যাশ মানে চমকানো। তুমি এখানে মোবাইলের ফ্ল্যাশের কথা বলতে পারো। মেসেজ, মেসেজ বলতে কি বার্তা প্রেরণ করা। দিস মেসেজ সেন্ড বাই কৃষ্ণা, অর্থাৎ এই মেসেজটা কৃষ্ণের দ্বারা প্রেরিত করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে। 3 নম্বর, আইডেন্টি দ্য হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারগেটিভ। এর মধ্যে কোনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে আর কোনগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স হবে সেগুলো আমাদের লিখতে হবে। 2টো প্রশ্ন 2 নম্বর। 1 নম্বরে দেখো আছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এটা কি প্রশ্নমূলক, তাই না? প্রশ্নমূলককে কী বলে? প্রশ্নমূলককে বলে ইন্টারোগেটিভ, তাই না? তাহলে এখানে কী হবে? উত্তরটা ইন্টারোগেটিভ। তারপরে 2 নম্বরে নো বডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, এখানে কেউ অনুপস্থিত নেই, তাই তো? এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর দেখো 4 নম্বর, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। সুইটেবল আর্টিকেল দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্ক অর্থাৎ এই যে শূন্যস্থান আছে সেটা পূরণ করতে হবে। 1 নম্বর আছে নীলস ফ্লস থ্রু ইজিপ্ট। দেখো নীল হচ্ছে একটা বড় নদীর নাম, তাই না? যেহেতু নীল একটা নদী, পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে একটা যদি এরকম কোনো কিছু থাকে সেটা কী হয়? তার আগে কী বসে? দা বসে। তাহলে এখানে কী বসবে? দা বসবে। দ্য নীল ফ্ল থ্রু ইজিপ্ট, নীল নদ মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে কী বসবে? দা। 2 নম্বর, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে ইউর উচ্চারণ ইউর মতো ইউজ, তার জন্য এখানে কী হবে? এখানে বসবে এ। তারপরে দেখো 3 নম্বর আছে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার। আমি অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করে আছি, তাহলে এখানে কী হবে? আওয়ার, অর্থাৎ আওয়ারের আগে কী বসবে? এখানে অ্যান বসবে। দেখো এই চিজ উচ্চারণ কিন্তু এখানে ভাওয়ালের মতো হচ্ছে। এখানে যদিও এইচটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়ালের মতো। হাওয়ার না, কিন্তু এটা হাওয়ার হলে পরে অ্যান হতো, এ হতো। কিন্তু এখানে আছে কি এইচের উচ্চারণ আওয়ার, অর্থাৎ এইচের যে উচ্চারণটা এখানে কনসোনেন্টের মতো হচ্ছে না, ভাওয়ালের মতো হচ্ছে, তার জন্য এখানে বসবে অ্যান। তারপরে গ্রুপ সি, রাইট এ প্যারাগ্রাফ অন ম্যাজিক শো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি শব্দের মধ্যে আমাদের একটি ম্যাজিক শো সংক্রান্ত একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্রথমত দেবো যে ম্যাজিক শো, তারপরে উত্তর লিখতে হবে। লাস্ট সানডে আই ভিজিটেড ম্যাজিক শো উইথ মাই আঙ্কেল। গত রবিবার আমি আমার কাকুর সাথে ম্যাজিক শো দেখতে গেছিলাম। দ্য ম্যাজিশিয়ান এন্টার দ্য হল, যখন ম্যাজিশিয়ান ওই হলের মধ্যে ঢুকলো, অ্যান্ড স্টার্টেড টু শো হিজ ওয়ান্ডারফুল ম্যাজিক, এবং যখন তিনি তার ম্যাজিকটা খুব সুন্দর করে দেখাচ্ছিলেন। উই আর ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস শো, আমরা তখন খুবই উত্তেজিত হয়েছিলাম তার শো দেখার জন্য, মানে খুব এক্সাইটেড, খুব মজা লাগছিল দেখতে। অ্যামং অল দ্য ট্রিক্স আই লাইক কার্ড গেম, ম্যাজিক ফ্লাওয়ার, ম্যাজিক কালার পেপার, ম্যাজিক বক্স, ভ্যানিশিং মিল্ক, ফিনিশিং লেডি। এই ম্যাজিক শোর মধ্যে অনেক রকমের জিনিস ছিল। কীরকম? কার্ড গেম ছিল, ম্যাজিক ফ্লাওয়ারের ছিল, ম্যাজিক কালার পেপার ছিল, ম্যাজিক বক্স ছিল, ভ্যানিশিং মিল, ভ্যানিশিং লেডি, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছিলাম আর খুব এক্সাইটেড হচ্ছিলাম। উই অল ওয়াচ হিম প্লেয়িং ট্রিক্স ওয়ান বাই ওয়ান, আমরা সবাই মিলে তার যে ট্রিক্স ছিল একের পর এক দেখাচ্ছিল সেটা দেখছিলাম। আই ক্যানট ফরগেট দিস ম্যাজিক শো, আমি এই ম্যাজিক শোটা কখনোই ভুলতে পারবো না। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন ভিডিও দেওয়া হয়ে গেছে, ওগুলো দেখো, মন দিয়ে সলভ করো।